ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আপনার মিশর। মিশর একটি মুসলিম দেশ, আমরা জানি সবাই। আসলে এই ফিলিস্তিনে যখন গাজায় যখন আপনার যুদ্ধ চলমান রয়েছে, তখন আপনার মিশর চাইলে কিন্তু তাদের রাফা বর্ডার খুলে দিয়ে সেখানে আপনার নিরহ যেই গাজাবাসী ছিল তাদেরকে সেখানে আশ্রয় দিতে পারতো এবং কি তাদের দেশে তাদেরকে নিয়ে যেতে পারতো। যেমনটি আমরা এখন মানবিক করিডোর নামে বাংলাদেশের কাছ থেকে আপনার যেই সুবিধাটি নিতে চাচ্ছে, যেটি আপনার শেখ হাসিনা দেয়নি। এমনিতেই তো আপনার কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ আগেই করেছে, সেটি শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু আসলে সেগুলো ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টো আমরা কি দেখলাম যে 1 লাখ রোহিঙ্গা যাওয়ার কথা ছিল, এখন আরও 1-2 লাখ রোহিঙ্গা আরও নতুন করে ঢুকে পড়ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিন গাজা যেখানে আপনার যুদ্ধ এখনও চলমান রয়েছে, সেখানকার নাগরিকদেরকে কেন আপনার মিশর রাফা বর্ডার খুলে দিয়ে তাদেরকে আশ্রয় দেয়নি? বা সৌদি আরব এত বড় একটি রাষ্ট্র, তারা চাইলে কি কয়েক লাখ মানুষকে সেখানে জায়গা দিতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তারা দেয়নি কেন? তারা চেয়েছিল তারা যুদ্ধ করে সেখানে টিকে থাকুক, যেহেতু তারা স্বাধীনতা চায়, তারা যেহেতু তাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায়, তারা সেখানে যুদ্ধ করে তারপর টিকে থাকুক। এটি কিন্তু সকল দেশই চেয়েছে এবং কি চায়ও, কিন্তু কেউ চায় না। কারণ ইসরায়েল যদি তাদেরকে আপনার সেই দেশটিতে পাঠাতে পারে, শরণার্থী হিসাবেও যদি পাঠাইতে পারে, একটা সময় দেখবেন তাদেরকে আর ব্যাক আনবে না। কারণ তারা সেই জমিগুলো দখল করে তারা সেখানে বসতি স্থাপন করবে এবং কি তারা একটি স্টেট বা একটি রাষ্ট্র তাদের সাথে অন্তর্ভুক্ত করে ফেলবে। এমনিতেও একটি ইসরায়েল দেশ, ছোট্ট একটি দেশ, আয়তনে তারা আরও অনেক বড় হওয়ার চেষ্টা তারা চালাবে। এগুলো কিন্তু তারা এখন থেকে আরও কয়েক যুগ সামনে তারা কিন্তু সেই প্রচেষ্টা চালাবে। কিন্তু আমাদের যেই করিডোরের যেই ইতিমধ্যে যে আলোচনা সমালোচনা আমরা শুনতেছি, আমার প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর মুসলিম রাষ্ট্র মিশর, ইসলামের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে আপনার মিশর, তারা কেন আপনার নিরহ গাজাবাসীকে সেখানে জায়গা দেয়নি? কিন্তু আজকে আমরা খাল কেটে কি কুমির আনলাম না? একটা সময় তারা যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে, একটা সময় তারা যদি বলে চট্টগ্রাম, কক্সবাজার এগুলো মিলিয়ে তারা একটি স্টেট বা একটি স্বাধীনতা বা স্বাধীন রাষ্ট্র তারা চায়, স্বাধীন রাষ্ট্র যদি তারা চেয়ে বসে এবং কি সেটার বিনিময়ে যদি তারা যুদ্ধ করে এই দেশের জাতি, এই বাঙালি জাতির সাথে, তখন তাদেরকে কিন্তু আরও অন্যান্য রাষ্ট্র সহযোগিতা করবে সেই স্টেট বা সেই রাষ্ট্রটি কায়েম করার জন্য। বিশেষ করে আমরা এখন যেই মানবিক দেখাতে যাচ্ছি, যেমন ফিলিস্তিনের মানুষও কিন্তু আপনার এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল এই রাষ্ট্রে, কারণ তারা তখন এক কাপড়ে চলে আসছে, তাদেরকে দেখে মায়া লাগছিল আপনার। তখন কি হইল? তারা সেখানে এসে বসতি স্থাপন করে সেই রাষ্ট্রকেই তারা গ্রাস করে ফেলেছে এবং কি তারা একটি রাষ্ট্র বানিয়ে ফেলেছে সেখানে। কিন্তু এমনটাও কিন্তু হতে পারে যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে, তারা একটা সময় বলবে যে আমরা বাংলাদেশে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটাইতে চায় এবং কি চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এগুলো মিলিয়ে তারা ছোট্ট একটি রাষ্ট্র গঠন করে ফেলবে। এটা তারা চাইতে পারে। একটা সময় দেখবেন এরকমটা হতে পারে। তারা এমনিতে আস্তে আস্তে প্রায় 15-20 লাখ চলে আসছে বাংলাদেশে। তাদের একটা জনসংখ্যা যদি চলে আসে, তাদেরকে যদি আপনার যুদ্ধের ট্রেনিং দিয়ে এই দেশের জাতির সাথে যদি আপনার একটা দাঙ্গা লাগাই দেওয়া, তারা যদি এখানে স্বাধীনতা চায়, তখন পরিস্থিতি কি হতে পারে? এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে গভীরভাবে। কারণ এই রাষ্ট্র হচ্ছে আমার আপনার সবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকেও কিন্তু বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আপনার আমেরিকা। উনি কিন্তু সেই প্রতিশ্রুতিতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? ওই যে আপনার সেন্ট মার্টিন, তারপর আপনার এইগুলো তাদেরকে দিয়ে দিতে হবে, সুবিধা দিতে হবে, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র স্বাধীন হয়ে যায়, এমনকি এত মানুষ মারা যায় না। তখন উনি বলেছিল যে আমি আপনার শিয়ালের কাছ থেকে রাষ্ট্রকে ছিনিয়ে এনে আমি বাঘের মুখে তুলে দিতে পারি না আমার এই রাষ্ট্রকে। কিন্তু আজকে কি হলো? ডক্টর ইউনূস আমেরিকা থেকে এসে জুড়ে উইরা আইসা, কারণ তারা তো আমেরিকার সাপোর্ট নিয়েই বাংলাদেশে আসছে এবং কি তারা তো তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করছে, করার পর সে প্রধান উপদেষ্টার পদে এসে বসেছে। এখন ওরা যা বলবে সে তাই করবে, সে কখনো না করবে না। কিন্তু এগুলো প্রতিরোধ করার কার? আমার আপনার সাধারণ জনগণের। আমরা সেটিকে
আমাদের মাতৃভূমিকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে আপনার অগ্রগামী হতে হবে, যাতে করে এই করিডোর বাংলাদেশ থেকে দিতে না পারে। এই করিডোর দেওয়ার মানে কি, বাংলাদেশের ভিতর দিয়ে আপনার অস্ত্র, গোলা বারুদ, বিভিন্ন কিছু তারা এই পথ দিয়ে নেবে, তার মানে তারা একটি রাস্তা করে ফেলবে সেখানে। তাহলে আমাদের কি ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। আমাদের রাষ্ট্র স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু আপনার হুমকির মুখে পড়বে। এই কথাগুলো এখন কে বলবে? আপনি এখন বলতে যান, বলবেন আপনি আওয়ামী লীগের দোসর। এই দেশ আওয়ামী লীগ, বিএনপি সবার, এই মাতৃভূমি আমাদের সবাইকেই কিন্তু আপনার এই বিষয়ে সোচ্চার হতে হবে। আশা করি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে এই দেশের সচেতন মানুষ এই বিষয়গুলো বুঝতে পারে যে আসলে মানবিক করিডোর কি। আজকে কেন আপনার গাজাবাসীকে আপনার মিশর জায়গা দিল না? কেন দিল না? তারা তো অনেক মানুষ মারা গেছে সেখানে, এরকম মানবিকতা তো দেখায়নি। আমরা কেন দেখাতে যাচ্ছি? কারণ আমাদেরও কিন্তু সামনে এরকম বিপদ আসবে, এবং কি এই বাংলাদেশও একটা সময় দেখবেন তারা এই অঞ্চলটাকে ঘিরে তারা একটি স্বাধীন রাষ্ট্রের দাবি করে বসবে। তখন বিশাল বড় একটি দাঙ্গা বাংলাদেশে লাগবে। তখন আপনারা বুঝতে পারবেন যে শেখ হাসিনা কেন এই করিডোর দেয়নি, এবং কি তাদেরকে এয়ারবেস করে দেওয়ার সুযোগ করে দেয়নি। এই বিষয়গুলো হচ্ছে গভীর থেকে গভীর বিষয়। এদেশের জনগণকে এখনও সময় আছে, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের মাতৃভূমিকে রক্ষা করতে হলে আমাদেরকে সজাগ দৃষ্টির সামনে রাখতে হবে বলে আমি মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।